সকল প্রকারের তারিফ, সমস্ত গুণগান সেই মহিয়ান পরিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে এই মাহে রমাদানুল মুবারক মাসের পূর্ব মুহূর্তে আজকে সকলের কাছে পূর্ব পরিচিত এই ঐতিহ্যবাহী গৌরনগর কেন্দ্রীয় হাদিস জামে মসজিদে আমি সহ আমরা যারা খুতবার প্রারম্ভে নিজেদেরকে আল্লাহর দরবারে উপস্থিত করাতে পেরেছি, হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। এটা একটি শিক্ষা আমার আপনার জন্য, যে যেমনই ডাউন হোক না কেন, সেটা লকডাউন হোক, গেট ডাউন হোক, সিট ডাউন হোক, আমরা মুসলমানরা যতদিন পর্যন্ত জীবন ডাউন না হবে ততদিন পর্যন্ত আমরা ফিরে আসবো না। বলতেন এই কথা কেন বললেন দাঁড়িয়ে? আপনি বলেন তো, এই যে মাত্র 50 জন যে আমরা আছি, এই গৌরনগরে কি যাদের উপর জুমা ফরজ হয়েছে পুরুষ যারা, তারা কি শুধুমাত্র এই 50 জনই না, অনেকে আছে। আপনি আমার খুতবার শেষ ভাগে দেখবেন মসজিদ কানায় কানায় পরিপূর্ণ, তিন ধারা ঠায় নাই, কেউ পিঠের পিছনে দাঁড়িয়ে আছে, বন্দি খেয়ে দ্রুত তারা প্রথম কাতারে চলে আসবে, যাতে করে পরবর্তীতে তাড়াতাড়ি বের হওয়া যায়, এই নিয়তগুলি তো আবার পিছনে থাকবে। তাহলে এই দুটি কথা আমাদেরকে শিক্ষা দিচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব, এই যে কোভিড-19 এর 1 বছর পূর্ণ হলো বা করোনা ভাইরাসের নামেই বলি না কেন, এগুলোর থেকে সচেতন হয়ে আমি আপনি কতটুকু পরিমাণ আল্লাহর কাছে ফিরে আসতে পেরেছি। এই জন্য বললাম যে আল্লাহ তাআলার আযাব, আল্লাহ তাআলার গজব যুগে যুগে কালে কালে মুসলিমরা, ফাসিকরা, মুমিনরা, মুশরিকরা সবাই কিন্তু নিজ চোখে দেখেছে। ফিরআউন আল্লাহর আযাব নিজ চোখে দেখেনি, দেখেছে না? তারপরও তার সাথে যারা ছিল তাদের কি অনেকে ঈমান আনেনি। তো আমি মাঝে মাঝে একটা ভাবি আমাদের অবস্থা হচ্ছে সেরকমই, যেখানে এত কিছু দেখতে পাচ্ছি, পুরো পৃথিবীটা অস্বাভাবিক অবস্থায় চলে আসছে, এরপরেও যখন আমি আর আপনি আল্লাহমুখী হচ্ছি না, ঈমানমুখী হচ্ছি না, মুত্তাকি হচ্ছি না, তাহলে বুঝতে হবে আমাদেরকে কোনো ডাউনে আর বাধা দেওয়া যাবে না। ওই মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই, আর মৃত্যুর পরে আর কোনো উপায় নেই। মৃত্যুর পরে আর কোনো উপায় আছে? মৃত্যুর পরে আর কোনো উপায় নেই। আসুন আমরা এই মুহূর্তে এগুলো উপলব্ধি করার চেষ্টা করি, এবং আল্লাহ যেন আমাদেরকে তার আযাব এবং গজব দেওয়ার পূর্বেই আমরা যেন তার সম্মুখে ফিরে আসতে পারি, সেই তৌফিক তুমি দান করো। আমিন। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহান আদর্শের প্রতি, যিনি সুন্দরভাবে, সাবলীলভাবে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য তার উপর অর্পিত এই কালাম, এই কুরআনে কারীম, এর প্রতিটি আয়াতকে তিনি নিজে বাস্তবায়ন করেছেন, তার সঙ্গী সাথীদেরকে শিখিয়েছেন, এবং তা মাইলফলক হিসাবে, আয়াত হিসাবে, আদর্শ হিসাবে আমাদের জন্য ছেড়ে গিয়েছেন। তাই তো সেই মহান নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতাবা রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা হৃদয় থেকে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমরা একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম, পবিত্র কুরআন সূরা নম্বর 2, সূরা নম্বর বাকারা, পারা নম্বর 2, পৃষ্ঠা নম্বর 6, আয়াত নম্বর 182। আমরা এই আয়াতটুকু তেলাওয়াত শুনবো, অনুবাদ শুনবো, এর সাথে মিলরেখে কয়েকটি হাদিস জানার চেষ্টা করব। তার আগে আপনারা অনেকেই হয়তো আমাকে অনলাইনে দেখেছেন বা যারা আজকে প্রথম শুনছেন, আমি তাদেরকে বলছি আমার খুতবার শিরোনামটা খুব কষ্ট করে হলেও আগে উপলব্ধি করতে হবে, কারণ খুতবার যদি শিরোনাম না বুঝেন তাহলে পুরো খুতবাটা বুঝতে পারবেন না। আমার খুতবার যদি শিরোনাম মনে থাকে তাহলে পুরো বিষয়টা আপনি খুব সহজে মনে রাখতে পারবেন। তাই আমরা একটু নতুন আত্মীয়কে এই কথাটুকু বলে সাজাতে চাই, তা হচ্ছে লক্ষ্য আমার দিকে, একালের সিয়াম সেকালের সিয়াম। কি বলেছি? একালের সিয়াম সেকালের সিয়াম। সেকাল বলতে কোন কাল? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীগণ তারা বলে রেখেছেন না, তারা সিয়াম পালন করেছেন না, তো তাদের সিয়াম আর আমাদের সিয়ামের মধ্যে কি পার্থক্য আছে? আছে, আসমান জমির পার্থক্য আছে। আপনি আমাদের সামান্য কিছু সময় দেন, আমি আপনাকে তারপর বুঝাবো, আপনি অবাক হয়ে যাবেন যে তাদের সিয়াম আর আমাদের সিয়াম এক নয়। যদিও তারাও
নয়, এক হচ্ছে না। এই এক হওয়ার জন্যই আজকের এই আয়োজন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পবিত্র কালামে বিশ্ব মানবতাকে ডাক দিয়ে বলেছেন যে, আমরা যেটা বলছিলাম সূরা নম্বর 2 বাংলা 2 পৃষ্ঠা নম্বর 6 আয়াত নম্বর 183, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন যে those are person who believe to Almighty Allah, যারা অন্তর থেকে আমাকে বিশ্বাস করো, যারা অন্তর থেকে জান্নাত জাহান্নাম বিশ্বাস করো, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়ামকে ফরজ করে দিয়েছি। আপনারা কি খেয়াল করেছেন, আমরা কিন্তু ফরজ শব্দটা আরবি শব্দ, কিন্তু এইখানে আয়াতের অর্থ হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ফুরিযা আলাইকুমুস সিয়াম। ফরজ না, ফুরিযা বলা হবে না, বলা হয়েছে কুতিবা। হোয়াটস দ্য অ্যাকচুয়াল ডিফারেন্স বিটুইন কুতিবা এন্ড ফুরিযা? পার্থক্য আছে। আগে কোরআনকে খুব সূক্ষ্মভাবে বোঝাতে হবে। গল্প করে 10টা আয়াত বহুবার বলে চলে যাব, দিন শেষে আপনি তো বুঝবেন না আর আমি তো বুঝবই না। কারণ শ্রোতা যেমন বক্তা তেমন। আমরা চাই দুই কথা বলবো, মাত্র দুই কথা, যেটা আমাদের ব্রেইনে কেটে থাকবে আর অন্তরে এমনভাবে লাগবে যাতে করে আমরা তা মনে রাখতে পারি এবং নিজেদের জীবনে পরিবর্তন আনতে পারি। আমরা বোঝাতে চাই একালের সিয়াম বনাম সেকালের সিয়াম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কুতিবা, আরবিতে কাতাবা ইয়াকতুবু। কাতাবা ইয়াকতুবু অর্থ লিখা, লিপিবদ্ধ করা, লিখে না যে কোনো কিছু। এই যিনি লিখেন তাকে বলা হয় কাতিব, ইংরেজিতে বলা হয় রাইটার, বাংলাতে বলা হয় লেখক। এইখানে বলা হয়েছে কুতিবা, আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামের বিধানকে লিখে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা তো অনেক অনুবাদ করি ফরজ করে দিয়েছি, ঠিক আছে, কথা কিন্তু ঠিক আছে। কেউ যেন আমি যাওয়ার পর হাজার যেন না বুঝতে হবে আমার পুরোটা কথা, অর্থ অনুবাদ ঠিক আছে, কিন্তু আল্লাহ কি বলেছেন কুতিবা। আমরা কি কেউ ল বুঝি এখানে, ল বা আইন যদি না বুঝি একটু তর্কের জন্য ঠান্ডা মাথায় থামি এবং বিকল্প বাদ দিয়ে বোঝার চেষ্টা করি। আপনার একটি জমি জমা রয়েছে, আপনি বাবার সম্পদে থাকতেছে 20 বছর 50 বছর হয়ে গেছে, বাবা জমিটা আপনাকে লিখে দেয়নি, এখনো পর্যন্ত কিন্তু আপনার কিছু ভেজাল রয়ে গেছে না? স্ট্যাম্পে কাগজে কলমে জমিটা আপনার নয়, এখনো কোর্ট আপনাকে অনুমতি দেয়নি, জমি রেজিস্টার হয়নি, জমির নথিপত্র নাই। আপনাকে যদি বলা হয় যে আপনাকে বাড়ি প্রমাণ দেখান, সবাই জানে আপনি অমুকের সন্তান, কিন্তু আপনার যে জমি এটা প্রমাণ নেই, তাহলে এই লিখিত মাধ্যমে আইনের মাধ্যমে যেটা ডকুমেন্টারি প্রুফ, যেটা প্রমাণিত, সেটাকে বলা হয় কুতিবা। অর্থাৎ আমি আল্লাহ তাআলা সিল সফর দিয়ে জন্য বলছি, লিপিবদ্ধ করে কাগজে কলমে সিয়ামকে তোমাদের জন্য ফরজ করে দিলাম। এইভাবে তিনি এই কোরআনের অংশটি করে দিয়েছেন। কেমন ভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর এই সিয়ামকে রমজানুল মুবারক মাসের এক মাসের সিয়ামকে আমি ফরজ করে দিয়েছি। কারণ যেমন কিভাবে কুতিবা আলাইকুম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম, তোমার পূর্বে তোমার বাবা, তার দাদা, তার দাদা, তার দাদা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে ঈসা, মুসা, নূহ, ইব্রাহিম যত নবী ছিল প্রত্যেকের উপরই আমি কম বেশ করে সিয়ামকে দায়িত্ব হিসাবে পালন করতে দিয়েছিলাম। কেউ যখন নতুন কিছু প্রথম পরিচালনা করে তার কিছু কষ্ট হয়। ধরুন আপনি একটি স্কুল বা মাদ্রাসা খুলেছেন, আপনি ওই স্কুল বা মাদ্রাসার পরিচালক, এর আগে আপনার অভিজ্ঞতা নেই, তাহলে আপনার এটা চালাতে গেলে হিমশিম খেতে হবে না, অনেক কিছু আপনি বুঝবেন না। তাই তো না বুঝে দেখবেন অনেকে অনেক রকমের ডাক দেয়, যে ডাকগুলো পরে আর সফল হয় না, পরবর্তীতে জনগণের খেসারত দিতে হয়। এই যে না বুঝে প্রজ্ঞা ছাড়া, এই যে বিনা প্রজ্ঞা নিয়ে দূরদর্শিতা না থেকে আইন, রাষ্ট্র ইত্যাদি কোরআন হাদিস না বুঝে যখন কোনো কাজ করা হয় তখন দিন শেষে রেজাল্ট হয় শূন্য। ঠিক অনুরূপভাবে কোনো ব্যক্তি যখন কোনো প্রতিষ্ঠান পরিচালনা করে তার যদি আগে থাকতে অভিজ্ঞতা না থাকে তাহলে তার সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি ধসে যাওয়ার। ঠিক আল্লাহ তাআলা বলতেছেন এই সিয়ামটা এমন একটি অভিজ্ঞতা সম্পন্ন আমল, যা ভয় পেও না, শুধু তোমার উপর নয় তোমার পিতৃ পুরুষদের উপর আমি এটা দিয়েছিলাম। এখন সাহস পাবো না, সাহস পাবো। অর্থাৎ চেয়ারম্যানে দাঁড়াইছে ছেলে, এখন বাচ্চা তারা বলতেছে ভয় করিস না, আমিও ছিলাম তার দাদাও ছিল, সাহস জাগে অন্তরে। ঠিক এই সিয়ামের জন্য আল্লাহ তাআলা সাহস জাগিয়েছেন। অনেকে মনে মনে ভাবছেন এটা
আরে ভাই আমি কি আমার কথা বলেছি? কোরআনে আয়াতগুলোতে এইভাবেই আছে, আপনি উপলব্ধি করতে পারেননি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি এটা তোমাদের পূর্ববর্তীদের উপর দিয়েছিলাম only one purpose behind this reason, একটা মাত্র উদ্দেশ্য, একটা মাত্র কারণ, তা হলো সবাই যেন আল্লাহ ওয়ালা হতে পারে। সিয়ামের মূল কারণ কি? কি হতে হবে? আল্লাহ ওয়ালা হতে হবে। তাহলে আমরা ধরে নিই যে আমাদের জাতির জন্ম 1980, 1990 এরকম সময় হয়েছে। আমাদের জন্মের যাদের 30-40টা আমরা রোজা পেয়েছি, অর্থাৎ 30-40 বছর, 20 বছর, 15 বছর আমরা যারা সিয়াম পালন করে আসছি ফরজ হিসাবে, আমরা যদি এই 15 এবং 20 বছর সিয়াম পালন করে এই ঈদ উল ফিতরের প্রথম দিন থেকে তাকওয়া নিয়ে মসজিদ থেকে ঘর থেকে বের হতে না পারি, তাহলে ওই 40-50 বছরের সিয়াম আমাদের কাজে আসেনি। আমি বুঝাতে পারিনি কথা? আপনি একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য থাকে না ভাই, যে কোনো জিনিস আপনি যেখানে একটা উদ্দেশ্য আছে না, উদ্দেশ্য কি? খুতবা দাও। আপনি কেন আসছেন? খুতবা শোনা, আল্লাহর কাছে সন্তুষ্টির জন্য। এই উদ্দেশ্য কি? সিয়াম যে আল্লাহ তাআলা যে দিলেন, পুরো ইসলামটাকে যে রব্বুল আলামিন 5টি জিনিসের উপর দাঁড় করিয়ে দিলেন, বাকি যা আছে সবকিছু 5টি জিনিসের উপর। একটি চেয়ারে যেমন 4টি পা থাকে, একটি টেবিলের যেমন 4টি পা থাকে, অনুরূপভাবে পুরো ইসলামটাকে রব্বুল আলামিন এইভাবে ঠেক দিলেন। নিচে যে পাগুলো দিলেন, যে ছুটিগুলো দিলেন, তার মধ্যে একটি হচ্ছে সিয়াম। এটা কি ছোটখাটো বিষয়? আমরা মনে করি আরে এটা তো 1 মাসে আসে, এইটা কিছু না। আমি আবারও বলছি, আমাদের গবেষণায় ছুটি রয়েছে, আরো গভীরভাবে বুঝতে হবে। আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে প্রচলিত সিয়াম বরং সেই সময়ের সিয়াম। আবার বলছি বারবার, একালের সিয়াম এবং সেকালের সিয়াম। যে সিয়াম আমাদেরকে আল্লাহ ওয়ালা হতে দিচ্ছে না, যে সিয়াম আমাদেরকে সুদ ঘুষ ছাড়াচ্ছে না, যে সিয়াম আমাদেরকে মিথ্যা কথা ছাড়াচ্ছে না, যে সিয়াম আমাদেরকে যৌনতা থেকে দূরে রাখছে না, যে সিয়াম আমাদেরকে দুর্নীতি থেকে দূরে রাখছে না, যে সিয়াম আমাদেরকে 5 ওয়াক্ত জামাতে সালাত আদায় করাতে পারছে না, যে সিয়াম আমাদের কাছ থেকে যাকাত আদা করে নিতে পারছে না, যে সিয়াম আমাদের কাছ থেকে অধিকার নিতে পারছে না, বুঝতে হবে ওই সিয়ামে দোষ নাই, সিয়াম পালনকারীর মধ্যে দোষ রয়েছে। কেন হচ্ছে না? কেন হচ্ছে না? কেন পরিবর্তন আসছে না? একজন ব্যক্তি সে এটাকে একটি না খাওয়ার উৎসব হিসাবে ধরে নিয়েছে। আপনারা অবাক হবেন, আমরা যখন ফিতার বইগুলো পড়ি সেটা একটি সংজ্ঞা বা ডেফিনিশন দেওয়া আছে। সিয়াম কি বলা হয়েছে? ফজর থেকে শুরু করে, কথাগুলো বোঝার চেষ্টা করুন, আমার দিকে লক্ষ্য করুন। ফজর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত, সূর্যোদয় পর্যন্ত, একবারে সকাল থেকে শুরু করে মাগরিব পর্যন্ত না খেয়ে থাকাকে বলা হয় সিয়াম। না, এই কথা সত্য নয়, এই কথা সত্য নয়। আমি একটি আলোচনা, একটি মিডিয়া 3 বছর আগে বলেছিলাম, সিয়াম হচ্ছে পানাহার, স্ত্রী সহবাস ও পাপাচার থেকে মুক্ত থাকার নাম সিয়াম। আর আপনারা সবাই জানেন যে পানাহার থেকে এবং স্ত্রী সহবাস থেকে দূরে থাকার নাম সিয়াম না। এগুলো তো পাপের কাজ নয়, কিন্তু এগুলো সাধারণভাবে দিনের বেলা নিষেধ করা হয়েছে, কিন্তু বাকি যেগুলো দিন আর রাত সমানে নিষেধ করা হয়েছে ওগুলো ছাড়বেন না। আসবো আমরা এই বিষয়ে ধীরে ধীরে আসবো। আমরা প্রথমে জানবো আপনার আল্লাহ তাআলা আপনার জন্য কি আয়োজন রেখেছেন। সিয়ামকে যখন আপনি কাছে থেকে দেখতে পারবেন, সিয়ামকে যখন আপনি ভালোবাসার দৃষ্টিতে দেখতে পারবেন, সিয়ামকে যখন আপনি আনন্দের সাথে দেখতে পারবেন, ওই সিয়াম আপনার জন্য উপকারে আসবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা শাহরু রমাদান, যখন রমাদানুল মুবারক মাস চলে আসে, যখন রমাদানুল মুবারক মাস চলে আসে, তখন ফুতিহাত আবওয়াবুস সামা, আল্লাহ রাব্বুল আলামিন তার অদৃশ্য জগৎ যা আমরা দেখি না, 1 আকাশ থেকে 7 আকাশ, এই 7টি আকাশের সবগুলো দরজা তিনি খুলে দেন। আপনি তারাবি পড়বেন, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, ঘরে আজকে রাতে তারাবি করতে থাকুন। আজকে রাতে তারাবি, তারাবিটা কখন? এশারের সালাতের পর না? তারাবিটা কখন? এশারের সালাতের পর। আর সিয়াম শুরু হয়েছে মাগরিব থেকে। মাগরিবের সালাত যখন আপনি পড়েছেন, বাচ্চারা বুঝো, যখন আপনারা মাগরিবের সালাত পড়েছেন তখন ওটা সিয়ামের, রোজা বা রমজানের প্রথম দিন শুরু। আপনি বোঝাতে পেরেছি?
যেই রাতটা তারাবির রাত ওইটা কিন্তু রোজার রাত। আমাদের দেশে এই জিনিসটাই অনেকে বুঝি না আমরা। যেই রাতটা তারাবির রাত ওইটা হচ্ছে সিয়ামের রাত। যে রাতটা তারাবির রাত, যে মাগরিবটা ওই দিনের মাগরিব, ওইটা হচ্ছে সিয়ামের মাগরিব। আপনার রোজা শুরু হয়ে গিয়েছে। ওই সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানিয়েছেন, যখন ওই সময়টা চলে আসে, যখন চাঁদ যখন বিদ্যমান হয়ে যায়, যখন ঘোষণা যখন চলে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আসমানের দরজাগুলো খুলে দেন। বান্দা এখনো পর্যন্ত আসে নাই। বান্দা আপনি কি এই 13 তারিখে মাগরিবের নামাজ পড়লেন, এই মাসে 14 তারিখে পড়লেন, একই তো জিনিস। কিন্তু আল্লাহ তাআলা রমজান আসার কারণে আমার বান্দা আসবে, এখনো তারাবিটা শুরু করেনি, এখনো সাহারি খাওয়া গেছে না, প্রথম দিনের কথা বলছে, এখনো তারাবি শুরু হয়নি, এখনো সাহারি খাননি, এখনো তাহাজ্জুদ ধরেননি। আল্লাহ তাআলা আপনার আয়োজনের আগে তার আয়োজন দিয়ে তিনি আপনাকে ডাক দিচ্ছেন। ছোটখাটো বিষয়। কোন মানুষ যখন দূর দূরান্ত থেকে যখন আসে, কোন ভিআইপি পার্সন যখন আসে, আপনি দেখবেন লোকজন সেখানে লাল গালিচা বিছিয়ে রাখে, না জায়গায় জায়গায় লোকেরা দাঁড়িয়ে থাকে, ফুল ছিটানো হয়, তোলা দিয়ে অভ্যর্থনা দেওয়া হয়, গোলাপের পাপড়ি ছিটানো হয়, বেদি রজনীগন্ধা দেওয়া হয়। কেন? তার আহ্বানে সুন্দর করার জন্য, তাকে এটা বোঝানোর জন্য যে আমরা আপনাকে কতটা ভালোবাসি। মহান রব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে 11 মাস গুনাহ করার পর এত ভালোবাসেন, বান্দা তুমি প্রস্তুত হও, আমি তোমার জন্য আগেই আসমানের সব দরজা খুলে দিই। কত সহজ বলে নি না হাদিসগুলো? না, এত সহজ নয়। এগুলো খুবই গবেষণামূলক বিষয়। আবারও বলছি, ফুতিহাত আবওয়াবুস সামা, আমরা মনে করি আসমান খুলে গেছে বাস, না, এটা অনেক মারাত্মক বিষয়। কেন খুলেছে আমরা আবার বলছি। এর পরবর্তী এই হাদিসের অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক বর্ণনার মধ্যে আসছে, ফি রিওয়ায়াতিন, অনেক বর্ণনার মধ্যে আসছে, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আসমানের দরজা খোলা হয়, জান্নাতের দরজাগুলো খুলে রাখা হয়। ওয়াউলিকাত আবওয়াবু জাহান্নাম, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, বিপরীতে জাহান্নামের দরজাগুলো 1 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়। কি করা হয়? ওয়াসুলসিলাতিশ শায়াতিন, ওয়াসুলসিলাতিশ শায়াতিন, জিনদেরকে ধরে, শয়তানদেরকে ধরে আল্লাহ তাআলা কয়েদি বানিয়ে দেন। আমরা কয়েদি বুঝি না, জেলখানার মধ্যে যাদেরকে রেখে দেওয়া হয় তাদের বন্দী জীবন। এই সিলসিলাতিশ শায়াতিন মানে হচ্ছে শয়তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার করুণা ক্রমে, তার দয়ার দ্বারা, আমাদের প্রতি তার দয়া দেখিয়ে শয়তানদেরকে তিনি শৃঙ্খলাবদ্ধ করে দেন, জিঞ্জির দিয়ে, শিকল দিয়ে বেঁধে রাখেন। কেন? যাতে করে আমার এই বান্দাদেরকে তারা যেন 11 মাস যে ক্ষতি করেছে, যে গুনাহ তারা রাতে করিয়েছে, যে গুনাহ তারা দিনে করিয়েছে, যে গুনাহ তারা কথায় কথায় করিয়েছে, যাদের দ্বারা হয়েছে, শয়তানের দ্বারা যে গুনাহ হয়েছে, আল্লাহ বলতেছে যে আমি শয়তানকে বেঁধে রাখলাম। এটাও কিন্তু একটা আয়োজন। আল্লাহু আকবার। তার মানে আপনার রাস্তা সাফ হয়ে গেছে অলরেডি। আপনি এক জায়গায় যাচ্ছেন, আপনি জানলেন আপনার পথের মধ্যে দুশমন আছে, কোনো মতো ওই পথটা পার হলেই চলো, হঠাৎ তোমার আপনি চিন্তা করেন না, আপনার রাস্তা সাফ। আল্লাহ তাআলা আপনাকে আগেই রাস্তা সাফ করে দিচ্ছেন, ক্লিয়ার করে দিচ্ছেন। আরেক বর্ণনার মধ্যে আসছে, ফুতিহাত আবওয়াবুর রাহমা, জান্নাতের দরজা খুলে দেওয়া হয়, আসমানের দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজা বন্ধ করে দেওয়া হয়। আকাশের জগতে যত রহমত রয়েছে সবগুলো রহমতের দরজা আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য খুলে রাখেন। হাদিস বুখারী। এটা মানে একটা আয়োজন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণী থেকে আমি যুবকদের কিছু নসিহত করতে চাই। এই বছরের 2021 আমাদের জন্য অন্যরকম, কারণ আমি আপনাদের মাঝে প্রথমবার এসেছি, আমি নতুন কিছু দিয়ে দিতে চাই। এই নতুন বিষয়গুলো আপনাদের কাছে নতুন, কুরআন এবং সুন্নাহ এগুলো নতুন নয়। আমাদের এইবার যারা এই পর্যন্ত আমরা যারা হাতে গোনা আছি, আপনাদের কাছে আমার আহ্বান, এইবারের সিয়ামের প্রথম রাতটি কোনো অবস্থাতেই অপ্রস্তুত ভাবে যেন না হয়। আপনার খেজুর কিনতে হবে, আপনার সাহায্যের জন্য চাল ডাল কিনতে হবে, আপনি এগুলো মাগরিবের আগে কিনে ফেলুন। আপনি মেন্টালি পরিষ্কার পরিচ্ছন্ন হন, আপনি শারীরিকভাবে অবাঞ্ছিত চুল লোমগুলো ফেলে ফেলুন, কেটে ফেলুন। আপনি চিন্তা করুন একটু পরেই আমাকে সালাতে যেতে হবে, আমার রমজান শুরু, নতুন চাঁদ দেখে আপনি দোয়া করুন, তারপরে আপনি আল্লাহর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন। রমজান যেভাবে আপনাকে আহ্বান জানিয়েছে, আপনি ওইভাবে রমজানকে আহ্বান
কিন্তু না, আমরা ঘোরা ফেরা আছে তার ছুটি করতেই থাকি, কোনো মতে তারাবিটা শুরু হয়, দৌড়ে চলে আসি। আমি বলতে চাই 2020-এ যখন মসজিদ বন্ধ ছিল তখন তো আমরা খুব চিন্তা ভাবনা করেছিলাম মসজিদ বন্ধ, মসজিদ বন্ধ, আহারে অন্তর ফেটে যাচ্ছে, মানুষ কেঁদে মরে যাচ্ছে, না জানি কত বড় পাক্কা নামাজি, না জানি কত বড় পাক্কা সালাত আদায়কারী। আমি বলতে চাই এখন কোথায় গেল সালাত আদায়কারীরা? এগুলো দরদ নয়, এগুলো ভণ্ডামি ছাড়া, শয়তানি ছাড়া, দুষ্টামি ছাড়া আর কিচ্ছু না। ইমানদার যদি থাকতো তাহলে এগুলো আশা করতো না, সে চিন্তা করতো হাইয়ালাস সালাহ এসেছে আর দৌড় দিয়ে আমাকে মসজিদে চলে যেতে হবে। এই অভ্যাস যদি 11 মাস না থাকে, ওই 1 মাসও এই অভ্যাস গড়ে ওঠে না। তাই তো আমরা আমাদের পুরান ঢাকায় দেখি প্রথম 6 দিনে আমাদের মতো মানুষ প্রথম কাতারে জায়গা পায় না, পরের মধ্যে 7 তারিখ বা 7 রোজাতে দেখি আর মানুষ খুঁজে পাওয়া যায় না। কেরে ওই গেল, সব কি মরে গেল? সবই কি গ্রামে চলে গেল? সবই কি অবসর ছুটি পালন করছে? না, ওই 4-5 দিন ধাক্কা লাগছে, অনেক কথা লাগছে ইবাদত করতে। টুপি মাথায় দিয়ে যদি বের না হয়, তারাবির সময় সবাই চলে গেছে, আমি একটা ঘরে বসে থাকবো, কেমন দেখা যায়? 7 রোজা 8 রোজা শেষ হতে না শেষ হতেই চাই ঘরের মধ্যে দেখা যাবে এই গৌরনগরে টিভি চলছে আর লোকজন বসে বসে ওইখানে আড্ডা দিচ্ছে। শেষ হয়ে গেল তোমার ইবাদত, তুমি পেয়ে গেলে জান্নাত, তোমার সব শেষ। ভাবলে যে আমি কিনে ফেলেছি, এইভাবে কখনো সিয়াম পালন করা যায় না। সম্মানিত মসজিদের উপস্থিতি, আপনাকে আজকে সিদ্ধান্ত নিতেই হবে নিজেকে নিজে। আপনি কি এবার পরিবর্তন হবেন? আপনি কি এই সিয়ামকে উপলব্ধি করবেন, নাকি আপনি গতানুগতিক সিয়াম রাখবেন, একালের সিয়াম রাখবেন, সেকালের সিয়াম রাখবেন না? সেকালের সিয়াম কেমন ছিল? কেমন করে তারা সিয়ামকে উপলব্ধি করেছেন? তাদের ইফতার কেমন ছিল? তাদের সাহারি কেমন ছিল? তাদের সিয়ামের দিন কেমন ছিল? তাদের রমজান মাসের রাত কেমন ছিল? তাদের কোরআন তেলাওয়াত কেমন ছিল? আমাদেরটা কেমন? আমরা কিভাবে করি? রমজানুল মুবারক মাসের উচ্চ মর্যাদার পিছনে মূল কারণ কি কেউ বলতে পারি? রমজানের এত সওয়াব না, একটা কাজ করে 70 গুণ সওয়াব, কেন? মানে মূল কারণ কি কেউ বলতে পারে? অনুমান করে মূল কারণ হচ্ছে এই মাসে কোরআন নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি কোরআনের কারণে এই মাসের মর্যাদা এত বেড়ে যায়, এই মাসে সবচেয়ে বেশি মর্যাদা দিতে হবে কাকে? কোরআনকে। আমার দেশের লোকেরা রাগ করেন না, সহিয়ার বিদার মানুষ আমরা যারা বলি কোরআন নিয়ে এতটা মাথা ব্যথা নাই, তারাবির রাকাত নিয়ে এতটা মাথা ব্যথা। আমি জানি আজকে আমি ব্যতীত বাংলাদেশের অধিকাংশ মসজিদে তারাবির রাকাত নিয়ে আলোচনা করছি। আমি আগে ভেবে আসছি এইগুলো কথা বলে আমি সমালোচনা করব, দিন শেষে রেজাল্ট কিচ্ছু না। যারা আত্মাকার তারাবির কথা বলে তারাও দেখা যায় আরেক দিন তারাবি পড়ে না। আমাদের নেচার, আমাদের রুচি পরিবর্তন করতে হবে। আমরা গতানুগতিক ভাবে চলতে চলতে ইসলামটাকে নিজের মতো করে সাজিয়েছি। ইসলাম সাজানো ছিল, ইসলাম অলরেডি ডেকোরেটেড, ইসলাম অলরেডি ডিজাইনের। এটাকে ডিজাইন করা যাবে না, কাটছাট করা যাবে না, যা ছিল যা আছে যেমনই থাকবে। আমি এটা আমার মতো করে বানিয়েছি না, এটা হতে পারে না। আমাকে ইসলামের মতো পরিবর্তন হতে হবে, ইসলাম আমার জন্য চেঞ্জ হবে না। কিন্তু আমরা নিজেদের মতো বানিয়ে নিয়েছি, না এভাবে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রমজানের শুধুমাত্র আসন্ন জাতির অন্যদিকে যাব না, অনেক কথা আছে, শুধু এই জাতীয় হাদিস অসংখ্য হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা কানা আউয়াল লাইলাতির রমাদান, যখন রমাদান মাসের প্রথম রাত আসে, এর পূর্বের হাদিসে বলছে রমাদান মাস আসে, এবার আরো ক্লিয়ার করে দিল রমাদানের প্রথম রাত আসে, সুফিরাতিশ শায়াতিন ওয়া মারদাতুল জিন, জিন শয়তানদেরকে বেঁধে রাখা হয় আর শয়তানকে ছুটো দিয়ে আটকে রাখা হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে কি উল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন, এবং জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে রাখা হয়, তা 1 মাসে 1 সেকেন্ডের জন্য খোলা হয় না। সুবহানাল্লাহ। আর কি করা হয়? জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়, ফালাম ইউগলাক মিনহা বাবুন, এবং জান্নাতের দরজাগুলো 1 মাসের জন্য কখনো বন্ধ করা হয় না। যেই দিন বাংলাদেশের মাটিতে কি বিশ্বের যে কোনো জায়গায় আমাদের মাথার উপর যখন সিয়ামের চাঁদ চলে আসলো, রমাদান যখন শুরু হয়ে গেল, ওই দিন আকাশ থেকে আল্লাহর নিষ্পাপ ফেরেশতা ওয়ানাদা মুনাদিন আসমান থেকে বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইরি, ওহে পাপী উম্মত, ওহে পাপী উম্মত, ওহে অপরাধী উম্মত, ওহে কবিরা গুনাহগার উম্মত, আপনি থামো, একটু থামো, একটু কল্যাণের কাজ করো। ইয়া বাগিয়াশ শাররি, ওহে পাপী বান্দারা, তোমরা যারা আছো কসুর, একটু পিছের দিকে চলে যাও, একটু পিছের দিকে চলে যাও। আর উপরে বলতে আকবিল
তার মানে 11 মাস আপনি একজন 5 ওয়াক্ত সালাত আদায় করেন। ঠান্ডা মাথায় বলে মুরব্বী, 11 মাস আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি সবার হক ঠিক মতো দেন, আপনি কথাবার্তায় ভালো, মানুষ হিসাবে ভালো, আল্লাহ তাআলার ফেরেশতা আপনাকে বলতেছেন তুমিও আরেকটু এগিয়ে আসো। সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন কি করি না, এখানেও ব্যাখ্যা রয়েছে। যে ব্যক্তিটা দৈনন্দিন জীবনে শাবান মাস রজব মাসে যে আমলগুলো করেছে, অর্থাৎ 5 ওয়াক্ত সালাত করেছে, তাসবিহ তাহলিল করেছে, রমজানে গিয়ে তাকে তার ইবাদতের গতি বাড়িয়ে দিতে হবে। আপনি যদি প্রতিদিন ফরজ সালাতের পর 2 রাকাত সুন্নাত পড়তেন, কথার কথা এখন থেকে যদি অতি ব্যস্ততা না থাকে আপনাকে আরো 2-4 রাকাত বেশি পড়তে হবে। এইটা হলো এই হাদিসের মর্ম। আপনি যদি প্রত্যেকদিন 1 পাতা করে কোরআনে কারীম পড়তেন, আপনাকে রমজান মাসে আরেক পাতা বাড়িয়ে দিতে হবে। এটা হলো যারা নেককার তাদেরকে বলা হয়েছে, আর বক্কার যারা তাদের আমল কেমন হওয়া উচিত? এটা তো আল্লাহ তাআলা রাসূলের পক্ষ থেকে আহ্বান। হাদিসের শেষ অংশ শুনলে আপনি অবাক হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া যালিকা ইনদা কুল্লি লাইলাতিন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার অনেকগুলো বান্দা রয়েছে যাদেরকে রব্বুল আলামিন প্রতি রমজানের রাত্রিতে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। আপনি এখনো বসে আছেন, আমরা সৈয়দের মানুষ, লাইলাতুল কদরে গো, তারপরে রাত্রি জায়গা জায়গায় ইবাদত করুন 5 দিন বা 10 রাত, এটা নিয়েও ঝগড়া করুন 27 না 29, আরে ভাই রাখিয়ে দিন, রাখেন আপনার 27 না 29। আপনি কতটুকু আমল করেন এটা চিন্তা করেন, বাদ দেন তাদেরটা, নিজেকে নিয়ে ভাবুন। রমজানের প্রতিটি রাত, আবার বলছি যাদের জীবনে 30টি রমজান গিয়েছে, 30টি মানে 30 বছর, 50 বছর, 40 বছর, আপনি কি প্রতিটি রাত্রিতে কম বেশি একটু বেশি ইবাদত করেছেন কিনা? যদি না করে থাকেন এবার এগুলো করুন, এবার লকডাউনে এগুলো করুন, এবার ব্যবসা বাণিজ্য যেহেতু কম, ইবাদত বাড়। একটা মানুষ কতটা অস্থির হয়ে গেলে নিজেদেরকে নিজেদের হক আদায় করার জন্য, দাবি আদায় করার জন্য মাথা নেমে পড়ে। ওই নিউ মার্কেটের ব্যবসায়ীরা লকডাউন খোলার জন্য বলতেছে আমরা স্বাস্থ্যবিধি মানবো, আমাদের জন্য আপনি ব্যবস্থা করুন, তারা একটা চেষ্টা করে যাচ্ছে। ঠিক এই রকম আপনাদের রমজানের চেষ্টা করতে হবে আমার ইবাদতটা যেন এমন হয় আমি যেন তাড়াহুড়ো করে আরো বেশি আমল করে আমার দুনিয়াকে পিছে ফেলে রেখে জান্নাতের দিকে আমি একটা এগিয়ে যেতে পারি। মন মানসিকতা লাগবে, বাইরে খুতবা দিয়ে কাজ হবে না, আমি নিজেই বলে যাচ্ছি। মন মানসিকতা লাগবে, আগে ইউ হ্যাভ টু বি ডিসাইডেড। আপনি হচ্ছেন ডিসিশন মেকার। আপনাকে ভাবতে হবে আমার এই কথাগুলো শোনা মাত্র এখন এখানে বসে বসে ভাবতে হবে সত্যি উনি যে কথাগুলো বলে যাচ্ছেন আমি এবার নিজের মধ্যে পরিবর্তন আনবো। এইটা মারাত্মক কঠিন ব্যাপার, এইটা মারাত্মক কঠিন ব্যাপার। আমি আপনাদেরকে আরো কিছু কথা বলে যাই যে আপনাদেরকে স্পিড যোগাবে এবং আপনারা হয়তো কিছুটা ইয়া বাকিয়াল খায়রি ওই কল্যাণকামী সামনের দিকে অগ্রসর হও, এইভাবে অগ্রসর হতে পারবে। কিভাবে? আমরা পয়েন্টে চলে যাচ্ছি, সেকালের সিয়ামের, একালের সিয়ামের ইফতার। আমরা এতক্ষণ বললাম রমজানের রাত, মনে আছে না? প্রথম রাতের কথা বলেছি, কিন্তু 2 নম্বর রাত যায়নি, কদরের রাত যায়নি, ওর অন্যান্য ক্ষতিটা বলবো পড়ো। আমি যেতে মেহমান, আমি শুধু পুরোটা সামারি একবারে টেনে দিয়ে যাবো, ইনশাআল্লাহ অনেক উপকারে আসবে। আমরা জানলাম রমজানের প্রথম রাত, আমাদের বোঝা যাচ্ছে এই রাতে যুবকেরা কোনো অবস্থাতেই তারাবি পড়ার পর আর আড্ডা দিবে না। তাকে মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে যে আমি রাত্রে সাহারি খাওয়ার আগে আধা ঘন্টা আগে উঠবো, প্রয়োজনে তাসবিহ পড়বো, যেহেতু আমার সিয়াম শুরু, রোজা কিন্তু শুরু। কিন্তু আমার দেশের লোকেরা মনে করে ফজরের পর রোজা শুরু, না, এটা হয়নি। তুমি সিয়ামে আছো, ওই রাতের প্রতিটি ইবাদতই তোমার জন্য 70 গুণ বেশি সওয়াব দেবে। কোন রাত মনে আছে তো? যে রাতটা প্রথম তারাবি, আবার বলছি যে রাতটা প্রথম তারাবি, ওই রাতটার কথা বলছি, অন্যগুলোতে যাব। তাহলে ইফতারের ব্যাপারে কি বলা হয়েছে? কত হাদিস শুনি, কোন নগরে কত আলোচনা আপনাদের নেটে দেখি আমি, কত আলেম ওলামা আসে, ওই যে কথাবার্তা আপনারা শুনতেই থাকেন, পানি দিয়ে, খেজুর দিয়ে, দুধ দিয়ে, কত রকমের। আলহামদুলিল্লাহ, ভালো কথা। আমি আপনাদেরকে আবার অন্য হাদিস শোনাবো। আমি পরিবর্তন চাই, এই জুমাতে আমি পরিবর্তন চাই। আমাদের একালের সিয়াম যেন সেকালের মতো হয়। এক্ষেত্রে আমাদেরকে ইফতারের খাদ্যকে বাদ দিয়ে ইফতারের দিকে খেয়াল করতে হবে। ইফতারের খাদ্য এক জিনিস, ইফতার এক জিনিস। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা, ইন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? ইনদা কুল্লি ফিতরিন উতাকাউ, প্রত্যেক ইফতারের সময়, প্রত্যেক ইফতারের সময় তিনি অগণিত মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। সুবহানাল্লাহ। কোন সময়?
ইফতার আমরা একটু আগে হাদিস মনে আছে তো, প্রত্যেক রাত্রিতে, কথাগুলো কিন্তু নোট করতে হবে অন্তরে, প্রত্যেক রাত্রিতে। এবার কি বলা হয়েছে? প্রত্যেক ইফতারের সময়। তাইলে যে বোনটা আসরের সলাটটা পরে পেঁয়াজ আলু চপার বেগুনি নিয়ে বসলো, লকডাউনে স্বামী আবদার করছে, ফুলকপি আনছি, গাজর আনছি, টমেটো আনছি, সাথে একটু কলিজা দাও দিয়া 2-3 রকমের ভাজা পেঁয়াজ দাও, খাদ্যপ্রিয় মানুষ আমি। আরে ভাই খাবেন তো আপনি। আপনার স্ত্রী তো এটা করতে করতে মাগরিবের সালাত শুরু হয়ে গেল, ইফতারের আজান দিয়ে দিল, সে না দোয়া করলো, না আল্লাহর কাছে নাজাত চাইলো, আর না আপনি দোয়া করলেন, না আপনি নাজাত চাইলেন, তার ইফতার হয়ে গেল, আপনার ইফতার হয়ে গেল। কি করছেন এগুলো? কি করছে এগুলো? কিভাবে করতেন? কিভাবে ইফতার করতেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? এই হাদিসগুলো কি শিখেছেন সারা জীবন পর? খেজুর পানি কি নিয়েছে এখান থেকে? খেজুর পানি দিয়ে ইফতার করতে বলছি না রে ভাই, আপনার আছে আপনি করেন না। এত কেন? এত হামলি কেন? এত চিল্লাপাল্লা কেন? দোকানওয়ালারা যারা সিয়াম পালন করে তারাও তো মুসলিম। একটা মুসলিম কি এবার বলতে পারবে আমার খুতবার পরে যে মাগরিবের 15 মিনিট আগে প্রত্যেকটা ব্যবসায়ীকে বলতে পারবে তোমরা এবার ইফতারটা বিক্রি শেষ করে দাও? বলবেন এত বড় কথা বললেন, ইফতার বিক্রি করা শেষ করে দিলাম? হ্যাঁ আমি এটা বলেছি। কারণ আপনার সিয়াম ঘরে বসে আপনি দোয়া করবেন, ওই লোকটা যে রাস্তার মধ্যে পেঁয়াজ আলু চপ নিয়ে ব্যস্ত, তার কি হবে? সে জান্নাতে যাবে না? নিজের জন্য ভাবলে হবে? তাদের জন্য ভাবতে হবে। প্রত্যেক ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন তার অগণিত বান্দাদেরকে তিনি মাফ করে দেন। সুবহানাল্লাহ। ইমাম তাবরানী হাদিস নিয়ে আসছে এই বিষয়ে, ইমাম আহমদ এই বিষয়ে হাদিস নিয়ে আসছে। আমরা এবার ইফতার থেকে চলে যাব সাহারির দিকে। কেমন হয় আমাদের সাহারি, তাদের সাহারি? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তাসাহারু, তোমরা সাহারি খাও, ফাইন্না ফিস সুহুরি বারাকাতান, নিশ্চয়ই সাহারির মধ্যে বরকত রয়েছে। শোনো যুবক, তোমার মধ্যে অভ্যাস থাকলে থাকতেও পারে, ক্যামেরার ওপারে যারা আছো তোমার মধ্যে অভ্যাস থাকলে থাকতেও পারে। কোরআন থাকার একটি নিন্দনীয় কথা আমি তোমাদেরকে বলে যাই, রাত 12টার পরে এফবিতে ঢুকে, রাতে 2টার পর ইউটিউবে ঢুকে, 2:30 বাজে সাহারি খেয়ে ফজরের নামাজ না পড়ে যে কোরআন গাছরা ঘুমিয়ে যায়, তাদের কোনো রোজা নাই। এই সমস্ত রোজা নিয়ে আমি একটা ছেলে পেলেকেও দেখতে চাই না। যারা আজকে আমার খুতবা শুনেছেন, যারা বাবা, যারা দাদা, আপনার উপর ওয়াজিব দায়িত্ব হলে লক্ষ্য করা আপনার ছেলে সাহারির সময় খাবে। কেন আপনি তাকে রাত 8টা 9টা 10টার দিকে ঘুমাতে দিলেন না? তার হাত থেকে মোবাইলটা কেন নিলেন না? ও সে শুধুমাত্র ইউনিভার্সিটিতে পড়ে, এমবিবিএস করছে, এলএলবি অনার্স করছে, ইঞ্জিনিয়ার হচ্ছে, তাই আপনি বাপ হিসেবে তার কাছে ছোট হয়ে গেছেন? এখনো পর্যন্ত আপনার শরীরে জোরটা থাকুক, আপনার মনে জোর আছে, আপনি এক ধমক দিলে আপনার ছেলে প্রস্রাব করে দিতে পারত। সে আপনারটা খায়, আপনারটা পড়ে, আপনার দেওয়া ওয়ারিশ হবে সে ভবিষ্যতে। সে আপনার কথা শুনতে না মানে আপনি সাধারণটা হলি মসজিদে চলে আসেন মুরব্বী মানুষ দেখে, ওই যুবক ছেলেটা কি করে করে শুনে? এগুলো কেমন বাবা? আমরা যতক্ষণ পর্যন্ত নিজেদেরকে না চেঞ্জ করব ততক্ষণ পর্যন্ত সমাজ পরিবর্তন হবে না। সাহারির তামাশা বন্ধ করো যুবক। ঘরে ঘরে এটা হচ্ছে, রাতকে ইচ্ছা করে দেরি করে 1:30 2টা বাজে নিয়ে যায়, তারপরে তারা সারা রাত জাগা থাকে ইউটিউব মোবাইলে, কোনো মতে ফজর কেউ পড়ে না, ঘুমিয়ে যায়। পরের দিন জোহর 2টা বাজে উঠে, জোহর পরে আর 2:30 বাজে 3টা বাজে আসর পড়ে। কত মানুষ দেখতে চান আপনাদের এই করোনা বলে আপনি চ্যালেঞ্জ আছে? এমন ছেলে আপনাদের খবর নাই, খোঁজ নাই? এইভাবে কি করে হলো? কি করে হলো এরকম সাহারি? না, সময় মতো ঘুমিয়ে যেতে হবে, রাত্রে সম্ভব হলে 2টা রাকাত তাহাজ্জুদ পড়তে হবে। এইটা হয় না এজন্য কারণ বাকি 11 মাস এই ইবাদতগুলো করেনি। এজন্য আপনারা যদি একটু সম্ভব হয়, আমার 2টি আলোচনা রয়েছে নেটের, প্রিপারেশন অফ রমাদান, রমাদানের পূর্ব প্রস্তুতি। এই যে গত সময় ময়মনসিংহে দিয়েছি, এর আগের জন্য ছিল রমাদানের পূর্ব প্রস্তুতি। এর জন্য ট্রেনিং লাগে, হুট করে রমজান আসলেই হয়ে যায় না, হবে না, কেউ পরিবর্তন হতে পারবেন না। আগে থাকতে ট্রেনিং দিতে হবে। যুদ্ধের যেমন ট্রেনিং আছে, বড় বড় পরীক্ষার জন্য যেমন আগে থাকতে ইন্টারভিউ করতে হয়, আমরা ডাক্তারি করেছি, আমরা ইন্টারভিউ করেছি, লয়ার প্রশিক্ষণ নিতে সব কিছু করতে যেতে হয়, ঠিক অনুরূপভাবে সিয়াম আসলেও আপনাকে ট্রেনিং নিতে হবে। আপনারা ট্রেনিং নেন না, গতানুগতিক রমজান চলে আসে, হঠাৎ আপনি ভাত খান, আর পেটে ব্যথা, গ্যাস্ট্রিক, কিডনি দোষ, এই সমস্যা হবে না? ঘাপুস করে খাইছেন, ঘাপুস করে ঘুমাইছেন, রুটিন নাই, মেনটেন নাই, সালাত নাই, যে যেমন ইচ্ছা। এটা হয় না। এটা একালের সিয়াম, সেকালের সিয়াম হয়। সেকালের সিয়াম না হলে আপনি জান্নাত পাবেন?
আপনি কি ওই ইফতারের সময় নাজাত পাবেন? রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইন্না ফাসলা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাবি আকলাতুস সাহরি, আমাদের মাঝে আর খ্রিস্টানদের মধ্যে পার্থক্য হলো আমরা সাহরি খেয়ে রোজা রাখি, তারা সাহরি খায় না। কত বড় কথা বলা হচ্ছে সাহরি সম্বন্ধে। আর তুমি যদি মনে করো রাতের 12টার পরে দুধ কলা ভাত খেয়ে ঘুমাইছি এটাই সাহরি হলো, হ্যাঁ, এটা হলো নিজ হাতে নিজে ধর্ম বানাইছে, এটা হবে না। ঠিক ওই সময়ে হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ, সেটা কি? এটা হলো ফজরের পূর্ব মুহূর্তে সাহরি। এটা আসলে কারণ থাকতে পারে, মানুষ কাজ সেটা ভিন্ন কথা, যাদের পরিবেশ, কিন্তু আপনি ইচ্ছাকৃত এইভাবে করবেন, আপনি সাহারি থেকে বঞ্চিত হচ্ছেন। আমি একটি নতুন সুন্নাহ যা সমাজ থেকে চলে গিয়েছে, আমরা অনেকেই করি না, সাহারি বিষয়ে এই সুন্নাহটা বলে আবার সামনের দিকে যাব। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নি'মাস সাহুরি, ওই সাহারি মুমিনের, ওই সাহারি নি'মাস সাহুরিল মুমিনি, কতই না উত্তম যার সাহারিতে খেজুর রয়েছে। সুবহানাল্লাহ। আমরা কিন্তু সবাই ইফতারের জন্য খেজুর বাছাই করি এবং আমরা ইফতার খেজুর দিয়ে করি। আমরা খুব কম সংখ্যক মানুষ ইফতারের সময় সাহারি বানিয়েও সাহারির সময় আমরা খেজুর নিই না। আমি জানি প্রত্যেকের ঘরে ঘরে দু একদিনের মধ্যেই খেজুর চলে আসবে। আজকে থেকে প্রতিজ্ঞা করে এই সুন্নাহটাকে জীবিত রাখবেন। আপনি ভাত খান, মাছ খান, গোশত খান, দুধ খান, যা খান, শেষে সম্ভব হলে একটা তিনটা খেজুর খেয়ে নেবেন ইনশাআল্লাহ। একটি মৃত সুন্নাহকে আমরা জীবিত করব। ইমাম আহমদ সেই হাদিসের মধ্যে দিয়েছেন। তাহলে আমরা জানলাম আমাদের একালের সিয়ামের রাত, সেকালের সিয়ামের রাত, একালের সিয়ামের দিন, সেকালের সিয়ামের দিন, একালের সিয়ামের ইফতার, সেকালের সিয়ামের ইফতার, একালের সিয়ামের সাহরি, ওইকালের সিয়ামের সাহরি। এবার আমরা জানব কুরআন, মূল বিষয় কুরআন। সিয়াম মানে কুরআন, কুরআন মানে হচ্ছে সিয়াম। আমরা যুবকেরা যারা কুরআন পড়তে জানি না, রমাদানুল মুবারক মাসে আমরা সারা রাত জাগি, সারা দিন ঘুমাই। আমি বলে থাকি এই বাংলাদেশের মাটিতে কেউ বলছে 6 ঘন্টা রোজা রাখে, কেউ 8 ঘন্টা রোজা রাখে, কেউ 4 ঘন্টা। মানুষরা এটা কি করে বললেন? আমরা তো সময় মতো সাহারি খাবো না। তুমি সময় মতো সাহারি খাও, হ্যাঁ, যে তুমি যে ঘুমটা দাও, যে ছেলেটা ফজরের সময় ঘুমিয়ে 3টার দিকে পরের দিন বিকাল 3টা বাজে উঠে, আপনি বলছেন যে আমি বানিয়ে বলছি, আল্লাহে আল্লাহর কসম আমি চোখে দেখেছি, সারা রাত জায়গা থাকে, 3টায় উঠে, 3টা, 2:30, 3:30 বাজে উঠে জোহর পরে আসর করে একসাথে। তারপরে সে সিয়ামে ঠিক কি বলবে সুদা কি জিনিস, কি বলবে গরিবের হক কি জিনিস, কি করে বলবে না খেয়ে যারা মরছে তাদের কষ্ট কি জিনিস। তার অন্তরে তো, তার পেটে তো জ্বালা দেয়, কারণ সে সুদা নিয়ে ঘুমিয়ে গেছে, ওইটা 3 ঘন্টা পর ইফতার করছে। এভাবে জীবনও ওই সিয়াম হবে না, কখনোই সিয়াম হবে না। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিল জান্নাতি সামানিয়াতা আবওয়াব, জান্নাতের রয়েছে 8টি দরজা। সুবহানাল্লাহ। কয়টি দরজা? 8টি দরজা। মিনহা বাবিন, এর মধ্যে একটি দরজা রয়েছে, ইউসাম্মুর রায়্যান, তার নামকরণ করা হয়েছে রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লা সায়িমুন, রোজাদার ছাড়া আর কেউ ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে না। কারণ এই রোজাদার আমাদের মতো সিয়াম পালনকারীরা না ইফতারকে মর্ম দেই, না সিয়ামকে মর্ম দেই, না তারাউইহকে মর্ম দেই, না তাহাজ্জুদকে, না সাহারিকে, যার যা ইচ্ছা, যার ইচ্ছা। আমাদের মূল কথাই হচ্ছে না খেয়ে থাকবো, এটাই রোজা। আমি বহু মানুষকে চিনি যারা এই মসজিদেও হয়তো আছে যারা সিয়ামে রোজা রাখে কিন্তু সালাত আদায় করে না। তাদের কোনো সুসংবাদ, তাদের একটা রোজাও হয় না। যাও দেখো কে বলতে পারে যে আপনার এই ঘটনা আমি আছি। বেনামাজির আবার কিসের ইবাদত রে? সিয়াম বছরে কয়দিন ফরজ? কথা বলতে হবে। কয়দিন? 1 মাস। কয়দিন? সালাত কয়দিন ফরজ? 12 মাস। আর আছে কয়েক তো চিন্তা করছেন তাহলে কোনটা আসল? সালাত নাই যার, তার আবার কিছু ঘরে ঘরে বল নিয়ে দেখেন, আর কিছু হোক আর না হোক, হয়তো ওই রোজাদার ব্যক্তি ফজরের সালাত করছে। কেন এরকম জীবন যাপন করব? এই সিয়াম আমাদেরকে কেন একটা কিছু দিতে পারছে, যেটা শুরুতেই বলছিলাম। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারদেরকে, সায়েমদেরকে আরো উদ্বুদ্ধ করেছেন। তিনি বলেছেন, আস-সিয়ামু ওয়াল কুরআন ইয়াসমিআন, সিয়াম এবং কুরআন কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়িয়ে সুপারিশ করবে, আল্লাহ তুমি এই বান্দাকে maaf করে দাও। কে দাঁড়াবে? সিয়াম এবং
কুরআন, তাদের কথাগুলো একটু শুনি, হাদিসের ভাষাটা শুনি। আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফিআন লিল আবদি, সিয়াম এবং কুরআন আল্লাহর কাছে দাঁড়াবে, দাঁড়িয়ে তার ওই বান্দার জন্য সুপারিশ করবে। সিয়াম বলবে, আয় রব, হে আমার রব, ইন্নী মানাতুহুত তুআমা ওয়াশ শাহওয়াতি বিন-নাওম, আমি এই 25 বছরের যুবকটাকে হস্তমৈথুন থেকে দূরে রেখেছিলাম, আমি এই 25 বছরের যুবকটাকে পর্নোগ্রাফি দেখা থেকে বিরত রেখেছিলাম, আমি এই 30 বছরের অবিবাহিত যুবকটাকে অশ্লীল কথাবার্তা থেকে দূরে রেখেছিলাম। আল্লাহ, তুমি একে মাফ করে দাও। এইভাবে এবার কোরআনের কথা বলুন। কুরআন বলবে, ইন্নী মানাতুহু, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে বিন-নাওম, আমি তোমার এই বান্দাকে ইন্নী মানাতুহু নাওমা বিন-নাহারি, আমি দিনের বেলা সে কুরআন পড়ে, রাতের বেলা সে কুরআন পড়েছে, না ঘুমিয়ে ঘুমিয়ে সে কুরআন পড়েছে। ফাশফিনি মিনহু, আল্লাহ, আমি তোমার কাছে তার জন্য ফরিয়াদ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের কুরআনের এই সুপারিশ কবুল করা হবে। কোন ছেলের জন্য ফোনটা সার্বক্ষণিক লেগে আছে, সিয়াম লিখো, প্রেমিকাকে জিজ্ঞেস করছো, বাবু তুমি রোজা রেখেছো? তোর আবার রোজা আছে নাকি? বেয়াদব ছেলে। ইসলামী কোনো ধর্ম নেই, ইসলাম ধর্মকে যত অবজ্ঞা আমরা করি, ইহুদি মুশরিকরা এরকম করে ইসলামের ক্ষতি করছে না, আমরা বিশেষ করে করছি। পৃথিবীতে না গেলাম আমাদের বাঙালি মুসলিমরা আমরা অবজ্ঞা অবহেলা করি, আমাদের সালাত, আমাদের সিয়াম, আমরা এগুলোকে ঠাট্টা বানিয়ে ফেলেছি। ইউটিউব খুললে 6 লাখ হয়ে যায়, রোজা নিয়ে এই যুবকেরা ভিডিও বানায়, এগুলো আবার ফেসবুকে শেয়ার হয়, দেখা যাচ্ছে এই মোবাইলে আজান হচ্ছে, হাত করে পানি খেয়ে ফেলো। কেন? এই সিয়াম দিয়ে মজা করার অধিকার কে দিয়েছে? কোনো কবিরা গুনাহ। যে জানোয়ার এইরকম ভিডিও বানিয়েছে তার ইউটিউবকে আমি ঘৃণা করি, যারা এগুলো দেখেছে তাকে আমি ঘৃণা করি। ব্যাকবল, লেখা নাই, পড়া নাই, কুরআন নাই, বোঝা নাই, এটা বিনোদন। এটা কখনো বিনোদন হতে পারে? পুরো সিয়ামটা নিয়ে মজা করা হবে, এটা কি বিনোদন হলো? তুমি অন্য ধর্ম নিয়ে এরকম হাসি ঠাট্টা করে দেখো না, তোমাকে কি করবে তারা? আমরা মুসলিমরা নিজেরা এগুলো করছি। আরে ভাই, কবে বুঝবো সঠিক ইসলাম, রিয়াল ইসলাম কবে বুঝবো? আর কবে খুশি হবে? ভালো লাগে না, জয়ী ধরে রাখতে পারে না, বিয়ে করেন না কেন? বিয়ে করেন না কেন? টাকা নাই, টাকা নাই তো, টাকা তো রিক্সাওয়ালার নাই, টাকা তো যে জুতা সেলাই করে তারও নাই, তারা তো ভ্যান গাড়ি আলার নাই, তার মানে কি তারাও বিয়ে করবে না? বাবাদেরকে বুঝতে হবে, মায়েদেরকেও বুঝতে হবে। আপনি 24 বছর 16 বছরে বিয়ে করছেন, ছেলেটাকে 34 বছর বানাচ্ছেন কেন? ও সরকারি চাকরি পাবে জন্য? আপনাকে কে দিয়েছে এই জ্ঞান? কে বলেছে এরকম করতে হবে? আপনার ছেলের প্রতিটা গুনার জন্য আপনি দায়ী হবেন। দায়িত্ব নিন, দায়িত্ব নিন, অন্যের সমালোচনা বাদ দিয়ে নিজেরা নিজেদেরকে শুধরান। কুরআনের এবং সিয়ামের এই সুপারিশ আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। সুবহানাল্লাহ। আরেকটি হাদিস রাসূল হুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নাল্লাহ তাআলা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? তিনি প্রত্যেক রাত্রিতে, সিয়ামের প্রত্যেক রাত্রিতে তিনি কাউকে না কাউকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এবং যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে দিন রাত সমানে আল্লাহর কাছে দোয়া করে, সিয়াম অবস্থায় অথবা সিয়াম ছাড়া, আল্লাহ তাআলা তার দোয়া তাৎক্ষণিক কবুল করে দেন। এই ইমাম আহমদ 7450 নম্বর হাদিস। আমাদেরকে এগুলো বুঝতে হবে যে সিয়ামটা আমরা কিভাবে পালন করছি। আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা কি ইকোনমিক বুঝেন? বুঝেন না, কারণ সব তো এই আপনারা পড়ে ফেলছেন, এখন মনে হয় যে মোল্লারা আর কি বুঝতে। ইকোনমিক, বাণিজ্যিক যে সিস্টেম, বিশ্ব কিসের উপর চলছে, টাকা কি, ডলার কি, এগুলো বুঝতে হবে। মার্কেটিং কি, এইগুলো ধান্দাবাজি। রমজান মাসে বলে অমুক ইয়াতে এত পার্সেন্ট ছাড়, দেখছেন দোকানে অমুক ফেব্রিক্সে এত পার্সেন্ট ছাড়, 20 রোজার পর ছাড়। একটা 20 রোজার পরে যখন জান্নাতে যাওয়ার পালা, যখন রাতভর কোমর বেঁধে ইবাদত করার পালা, তখন মার্কেট বলতেছে আসো আমি ছাড় দিচ্ছি। এগুলো বুঝেই না। চললো বাটার জুতা কিনতে, চললো কাপড় কিনতে, চললো প্যান্ট কিনতে, চললো বেল কিনতে। তোমাদের কত কি সিয়াম ছিল সেকালে? তাই আমি গত জুমায় বলেছি, আমার পাঠশালা রয়েছে এতে, অবশ্যই ঈদের শপিং রমজানের 1 মাস আগে করতে হবে। জানো না কিন্তু না, ঈদ যে পালন করো তোমরা রাস্তার মধ্যে, এই যে ব্যাকসাইড বাদে তোমাদের অধিকার আছে ঈদ পালন করার। ঈদ তো ওই রোজাদারের জন্য, ঈদ তো ওই সায়েমের জন্য, ঈদ তো ওই মুসলিমের জন্য যে
সারা মাস ইবাদত করে জান্নাত পেয়ে গেছে। তার নাই তোরা কিসে? ঈদ মানে কি? আনন্দ। আনন্দ কি? আনন্দ কি? আনন্দ হচ্ছে আমি জান্নাত পেয়ে গেছি, এর চেয়ে বড় আনন্দ আর কিছু না। এইভাবে যদি আমি আনন্দ যদি পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে ডেফিনেটলি সারা মাস রমজানের মাসে ইবাদত করতে হবে। কিন্তু আমি আপনি কি তা করেছি? আমি আপনি তা করিনি। সম্মানিত উপস্থিতি, সিয়াম নিয়ে অনেক অবহেলা হয়েছে। আমি একটি হাদিস দিয়ে শেষ করে দিয়ে যাচ্ছি। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুর, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা ছাড়লো না, ওয়াল আমাল বিহি, মিথ্যার উপর আমল ছাড়লো না, ফালাইসা লিল্লাহ ক্বাবলা আন ইয়াতাআমাহু ওয়া ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু, আল্লাহর কাছে তার এই পানি না খাওয়া আর পানাহার না করার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। এই সিয়াম সিয়াম নয়, এটা একটা উপবাস মাত্র। এটা মুসলিমের সিয়াম নয়। মুসলিমের সিয়াম হলো এমন তোমরা আইসা গেলে আপনার গায়ে ধাক্কা লাগছে, ইচ্ছা করে ধাক্কা দিছে, জিতটা আপনি রাগে সে হাতটা উঠাইছেন, মাথাটা ঠান্ডা করে বলছেন, বাইরে আমি রোজা ধরি, যা নামাজ পড়ি। সুবহানাল্লাহ। এইরকম মন মানসিকতা ছাড়া সিয়াম হবে? হা হা হু হু করছো, অট্ট হাসি হাসছো, মোবাইলে কানে ইয়ারফোন দিয়ে গান শুনছো। তুমি মনে করো তুমি দিনের বেলা এগুলো করবে না, রাত্রের বেলা করবে, এটা তো তামাশা। এটা একটা মুনাফিকের সিয়াম। যারা দিনের বেলায় ইবাদত করে, রাত্রিটা আবার গুনাহ করে। হ্যাঁ বৃদ্ধ, আমি তোমাকে বলে দিয়ে যাচ্ছি, কোন অবস্থাতে আজকের পর থেকে মাগরিবের পর সিগারেট বিড়ি চলবে না, না খাওয়া যাবে না। এখন প্রতিজ্ঞা করতে হবে, পরিবর্তন চান নাকি জাহান্নাম চান? ছাড়তেই হবে। ভাই পানি আমি পৌঁছতে পারি, আমি আপনার একটা দায়িত্ব নিচ্ছি। আপনি আমাকে একটা ওয়াদা দেন, সবার সামনে বলতে হবে না, আপনি অন্তরে ওয়াদা দেন যে আল্লাহ আমি আজকের থেকে সিগারেট ছাড়ার চেষ্টা করব। আমি ওয়াদা দিচ্ছি প্রত্যেক ওয়াক্তে আপনার জন্য আমি দোয়া করব, আল্লাহ আমার এই অচেনা ভাইকে আল্লাহ তুমি এই পথ থেকে দূরে রাখতে তৌফিক দাও। আপনি কি ভেবেছেন আপনি কবিরা গুনাহ করবেন, ধূমপান করবেন, তারপরে আপনি সিয়াম পালন করবেন? জেনে শুনে গুনাহ এইভাবে এগুলো ত্যাগ করুন। সাহাবীরা 3 মাস আগে থাকতে রোজার প্রস্তুতি নিতেন, রোজার ট্রেনিং দিতেন। আমাদের দেশে হজের ট্রেনিং হয়, আমি বারবার বলেছি এই 2021-এ আমাদের দেশে নামাজের ট্রেনিং হয়। ইউটিউবে ভিডিও আছে, হানাফিদের ভিডিও, আমাদের ভিডিও। আমাদের দেশে যুদ্ধের প্রশিক্ষণ, সব কিছু প্রশিক্ষণ হয়। আমাদের দেশে সিয়ামের প্রশিক্ষণ হয় না। সিয়ামের ট্রেনিং দরকার, সিয়ামের ট্রেনিং দরকার। নিজের জীবনকে পরিবর্তন করতে হবে। এই একটা মাস ব্যবসার চিন্তা বাদ দিয়ে আল্লাহর সাথে ব্যবসা করুন, কেনাবেচা করুন আল্লাহর কাছে। আল্লাহ আপনাকে আপনার জানের বিনিময়ে, আপনার কিছু কষ্টের বিনিময়ে জান্নাত লিখে রেখেছেন ইনশাআল্লাহ। মওলাই কারীম তুমি আমাদেরকে সেকালের সিয়াম পালন করে জান্নাতমুখী হওয়ার তৌফিক দান করো। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।